আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম, তুমি যত দেরি করবে তোমার পিতাশ্রী ততই বিচলিত হতে থাকবেন। এর জন্য বেশি দেরি না করাই ভালো। এখন তুমি সহ্য কেউ কিভাবে করে এমন গভীর ক্লেশ, পুত্র পিতার সামনে ধরে যোগীর বেশ। মহারাজের জয় হোক। রাজকুমার রাম ও লক্ষণ তাদের সমস্ত সম্পত্তি দান করে মহল ছেড়ে দিয়ে বন গমনের জন্য প্রস্তুত হয়ে এসেছেন। দুই ভাই কুলবধূ সীতার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করার আজ্ঞা চাইছেন। সুমন্ত, ওদের দ্রুত নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। পিতাশ্রী, আমি দণ্ডকারণ্যে যাবার আগে আপনার আশীর্বাদ নিতে এসেছি। আমার সঙ্গে লক্ষণ আর সীতাকেও বনে যাবার আজ্ঞা দিন। কে? লক্ষণ, সীতা? না না না। আমি এই দুজনকে থামাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা কিছুতেই শোনেনি। আপনি শোক ত্যাগ করুন পিতাশ্রী, আর আমাদের যাবার অনুমতি দিন। আমি 14 বছর বনে থেকে আপনার প্রতিজ্ঞা পূরণ করার পর পুনরায় আপনার চরণে আশ্রয় নেব। না না রাম, তুমি বনে যেও না। কইকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ আমি, তুমি না। তুমি বীর, এজন্য ধর্মসম্মতভাবে দেওয়া এই রাজ্যকে তুমি জোর করে কেড়ে কেন নিচ্ছ না? পিতাশ্রী, আমি জানতাম আপনি এই কথাই বলবেন। আমি আপনার মহানতা জানি। আপনি আপনার যশ, আপনার কীর্তি, সারা জীবনের তপস্যা আর সৎ কাজের আত্মত্যাগ এই জন্য করে দিতে চান যাতে আপনার পুত্রের সঙ্গে অন্যায় না হয়। যার পিতা এরকম মহান, তার পুত্রেরও এটাই কর্তব্য যে সে পিতার মহানতাকে রক্ষা করে চলে। যদি আমার পিতৃ আজ্ঞা অবমাননা করার পাপও হয়, তবু আমি সেই রকম কাজ কখনোই করব না যাতে আপনার মহান কীর্তি কলঙ্কিত হয়। তুমি তোমার পিতাকে সত্যবাদী প্রমাণ করতে চাও, তার জন্য তুমি সবকিছু সহ্য করতে পারো। কিন্তু আমি রাজমহলে থাকবো আর তুমি বনে কষ্ট পাবে। না বৎস, না, আমিও তোমার সঙ্গে বনে যাব। পিতাশ্রী, আপনি তো বলেছিলেন যে রাজা প্রজাদের অভিভাবক হয়। এই জন্য পুত্র মোহতে আপনি প্রজাদের অসহায় রেখে কিভাবে যেতে পারেন? আপনি আমার দুঃখের কথা ভাববেন না। সুখ আর দুঃখ তো মনের অবস্থার দুটি নাম মাত্র। আমি আমার মনকে বনের সুখের প্রতি আকর্ষিত করে ফেলেছি। শাস্ত্রে পিতাকে দেবতাদেরও দেবতা মানা হয়। আপনাকে দেবতা মনে করে আমি আমার বন গমনকে আপনার প্রতি পূজা মনে করি। আমায় বন গমনের আজ্ঞা দিন, যাতে আমি মনে করব আপনি আমার পুজো স্বীকার করেছেন। হায়, বিধির কি ঘোর বিড়ম্বনা! কি ভীষণ ধর্ম সংকটে পড়ে গেছে দশরথের জীবন। আমি বাঁচতে পারছি না, আবার মরতেও পারছি না।
ঠিক আছে, যা বিধাতার ইচ্ছা। সুমন্ত, গা মহারাজ। আমার আদেশ, সমস্ত সৈন্য সামন্ত দেহরক্ষকের মতো রামের পিছন পিছন বনে যাবে। অযোধ্যার সমস্ত রাজকোষ, খাদ্য ভাণ্ডার এদের সঙ্গে যেন যায়, যাতে ও বনের গভীর অঞ্চলে ঋষি ও মুনিদের সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, পর্যাপ্ত দান দক্ষিণা দিয়ে পরম সুখে থাকতে পারে। আমার আদেশ পালন করা হোক। মহারাজ, যদি অযোধ্যার সমস্ত সেনা, সমস্ত রাজকোষ রামের সঙ্গে চলে যায়, তবে এই শ্রীহীন, ধনহীন আর বায়ুহীন অযোধ্যার রাজত্ব আমার পুত্র ভরত কখনো মেনে নেবে না। আপনি কান খুলে শুনে নিন, আপনি সম্পূর্ণ হেরে গেছেন। ভরতকে রাজা স্বীকার করে নিয়েছেন, আর রাজার অনুমতি বিনা রাজ্যের কোনো বস্তু, কোন অধিকারে রাজ্যের বাইরে পাঠাতে পারেন। আমার বর অনুযায়ী রামকে তপস্বীর বেশে 14 বছর মুনিদের মতো বনে থাকতে হবে। ওর তো এই রাজ পোশাক, গহনা, অলংকার সবকিছু এখানেই ত্যাগ করে যাওয়া উচিত। তাই আমি ওর জন্য মুনিদের বস্ত্রও আনিয়ে রেখেছি। মন্থরা, এটা রামের জন্য। দেবী কইকেয়ী, কুটিলতারও একটা সীমা আছে। তোমার এই ব্যবহার দেখে আমারও মনে হচ্ছে যে আমি অযোধ্যা আর এই রাজত্ব ত্যাগ করে শ্রীরামের সঙ্গে বনে চলে যাই। তুমি নিজ পতির যে দুরবস্থা করে রেখেছ, তার ফলস্বরূপ না জানি তোমায় কত না নরক যন্ত্রণা ভুগতে হবে। হয়তো তোমার এতে কোনো দোষ নেই, কারণ নিমের পাতা থেকে কখনো মধু বেরোয় না। তোমার মাও তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করে নিজের দুর্দশা ডেকে এনেছিলেন। আর্য সুমন্ত, নিজের সীমানার মধ্যে থাকলে তোমার মঙ্গলই হবে। আর্য সুমন্ত, মাতা কৈকেয়ী ঠিকই বলেছেন। আমাদের এখান থেকেই মুনিবেশে যাওয়া উচিত। রাজত্বের সঙ্গে আমি সমস্ত রাজসিক ভোগবিলাসও ত্যাগ করেছি। দিন মাতা, আপনার আশীর্বাদের সঙ্গে আমায় এই মুনিবেশ প্রদান করুন। এটা লক্ষণের জন্য। এটা তোমার বউ সীতার জন্য। দাঁড়াও দেবী কইকেয়ী, তোমার কুটিলতা তো স্বামীর মর্যাদাহানি করেছেই, কিন্তু রঘুবংশের মর্যাদা অন্তত ক্ষইও না। সীতা তোমার পুত্রবধূ, রঘুবংশের লক্ষ্মী, সূর্যবংশের সম্মান। তার পরিধেয় বস্ত্র ও গহনা খুলে নিয়ে তাকে মণিবস্ত্র প্রদান করতে তোমার হাত কাঁপছে না? তুমি শুধু রামের জন্য বনবাসের বর চেয়েছিলে, এই জন্য সীতা রাজকুমারীদের মতোই বস্ত্র পরিধান করে বনে থাকবে। এটা আমার আদেশ। গুরুদেব ঠিকই বলেছেন, সীতা যেখানেই থাকবে রাজরানীর মতো থাকবে। আমি মহারাজা জনককে কথা দিয়েছিলাম যে সীতাকে মহারানীর মতো মান মর্যাদা দেওয়া হবে। সীতা, মা, তুমি বনেও মহারানীর মতোই থাকবে। দুঃখিত পিতাশ্রী, দুঃখিত গুরুদেব। আপনাদের গুরুজনদের কাছে আমার একটাই নিবেদন, যার স্বামী তপস্বীর বেশি থাকবে, তার পত্নী রাজরানীর মতো জীবন কাটায়, এ কি তাকে শোভা দেবে? তাকে স্ত্রীর ধর্মের পক্ষে? এতে কি আমার পিতার সম্মান বাড়বে, না আমার শ্বশুর বাড়ির সম্মান বৃদ্ধি পাবে? হে মাতা, আমাকে এই বস্ত্র প্রদান করুন আর শিখিয়ে দিন
এটা কিভাবে পড়তে হয়? এসো বৌমা, আমি শিখিয়ে দিচ্ছি, আমি পড়াচ্ছি। এসো, এসে যাও, এসো। হ্যাঁ, এসো, চলো। এসো, এসো। এই বস্ত্র তোমার খুব পছন্দ, তাই না? এসো, আমি পড়াচ্ছি। খুলে ফেলো এই শাড়ি, খুলে ফেলো এই গয়না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না সীতা, তাড়াতাড়ি। তুমি স্বেচ্ছায় মণিবস্ত্র ধারণ করো, কিন্তু গয়না খুলবে না। একজন সধবা নারীর পক্ষে গয়নাবিহীন থাকা অকল্যাণকর ব্যাপার। যথা আজ্ঞা গুরুমাতা। রাম ছাড়া অযোধ্যা শ্মশান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপর ধ্বংস হওয়া অযোধ্যার রাজত্ব দিও তোমার ভরতকে। আমরা অন্যায় হতে দেব না, মানব না, সহ্য করবো না, মানবো না, মানবো না, সহ্য করবো না। সহ্য কেউ কিভাবে করে এমন গভীর ক্লেশ, পুত্র পিতার সামনে ধরে যোগীর বেশ। না, না, বিধাতা, এই দৃশ্য দেখার পরও আমি কেন বেঁচে আছি? জানো কি মা, আমি তোমাকে হাত জোড় করছি, তুমি বনে যেও না। আমি মহারাজা জনককে কি উত্তর দেব? আমি জানি যেখানে কৈকেয়ীর মতো নিষ্ঠুর শাশুড়ি আছে, তুমি সেখানে থাকতে চাও না। আমার মা, তুমি তোমার পিতৃগৃহে চলে যাও। বনের অসহ্য কষ্ট তুমি সহ্য করতে পারবে না আমার মা। তুমি বনে যেও না আমার মা, তুমি বনে যেও না। প্রভু, এই প্রাণ তো ওনার সঙ্গেই চলে যাবে, তবে এই নিষ্প্রাণ শরীরকে রেখে আমি কি করব? পিতাশ্রী, আমায় অনুগ্রহ করুন, স্বামীর চরণের সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। রাম, তুমি যত দেরি করবে তোমার পিতাশ্রী ততই বিচলিত হতে থাকবেন। এর জন্য বেশি দেরি না করাই ভালো। এখন তুমি শীঘ্রই বনের উদ্দেশ্যে রওনা হও। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমায় আশীর্বাদ দিন, যাতে আমি আপনার কথা পালন করে আপনাকে সুখী করতে পারি। বেঁচে থাকো। গুরুদেব, আদেশ দিন। রাম, তোমার কীর্তির আলো অনন্তকাল ধরে দীপ্তিমান থাকবে। হে পরম পিতা, আমায় আশীর্বাদ করে বিদায় দিন। আশীর্বাদ দেবারও যোগ্য নয় রাজা দশরথ। এরকম পিতা না কোনো কালে ছিল, না থাকবে। আপনি দুঃখ করবেন না পিতাশ্রী। আপনার মতো আদর্শ রাজা ও ধর্মপালক পিতার জন্য আমি গর্বিত। যাবার আগে একটা নিবেদন আছে আপনার শ্রীচরণে।
আমার মা দেবী কৌশল্যা আমার জন্য ভীষণই দুঃখ পেয়েছেন। ওনাকে সান্ত্বনা দেবেন, ওনাকে সামলে রাখবেন, আর ওনাকে আপনার ছত্রছায়ায় রাখবেন। বেঁচে থাকো। সৌভাগ্যবতী ভব। চলো যাই।